একবার খাইবেন বারবার চাইবেন। ব্যাক মানছে কয় ইমরানের রেস্টুরেন্টের খাবার পুরাই হিট। লোকেশনটা মনে রাখবেন, ফারুক মার্কেট 300 ফিট। কালকে বিকেলও ইমরানের রেস্টুরেন্টে বিশাল লাইন পড়ছে। চলুন দেখি ভিডিওর মাধ্যমে ইমরান রেস্টুরেন্টের ব্যবসা কেমন করছে। আমার রেস্টুরেন্ট ভাই চলে, উড়াদুরা চলে রে ভাই। ভাই জীবনে বহুত বিজনেস করছি, বহুত ধরা খাইছি। ধরা খাইতে খাইতে এখন আমি বিজনেস ম্যাগনেট হয়ে গেছি। কিভাবে ধরা খেতে হয় আমার খুব ভালোভাবে জানা আছে, মাইন্ডে সেট আপ আছে। এখন আমি বুঝ জ্বালাইছি পাই টু পাই যে কিভাবে ব্যবসায় লস হয়। এটা আমার এই নলেজ যায় পড়ছে, বুঝছেন। এখন মনে করেন যে এই যে কলাপাতা রেস্টুরেন্ট দিলাম, এখানে মনে করেন যে সামুদ্রিক যত সি ফুডস আছে এভরিথিং সবকিছু এনে পাওয়া যায়। আমার এনআই টিম কি কি জানেন? এই 300 ফিটে হাঁস খাক, চিকেন খাক, মাছ খাক, যা কিছু খাইবো এভরিথিং আমার এনে আছে। 300 ফিট মানেই মনে করেন যে আমার এই রেস্টুরেন্ট। আহেন ভাই আপনার বুঝায় কইতাছি। ওই ভাই আইছে, যা যা আইটেম আছে সব দে। ভাই মাছটা কিন্তু আমি নিজের হাতে কিনে আনি, বুঝছেন। একদম মনে করেন যেটা পারফেক্ট, কানসাটা উদলে যেটা লাল টকটকে ওড়ে লই। আমি তো বুঝি ভাই, ব্যবসা বুঝি। ভাই খাওয়া দাওয়া তো করলেন, এবার কোন টেস্টটা কেমন ছিল? খাবার 100 হইছে। এক কাম কর, কি কি আইটেম দিছ হিসাব কর, বিল কত হইছে। ভাই এডি কইেন না ভাই, ছোট ভাইরে লজ্জা দিতেছেন। আপনি আইছেন বড় ভাই আমার রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলেন, এটা এখন বিল দিবেন, এটা হইলো? হ্যাঁ কি কও, এডি করলে কি ব্যবসা হইব নি? কয়টিয়া কেমনে কি খাইছে এটা হিসাব করে বিল রাখবা। কি এর ভাই বেরাদার, চলো ভাই লজ্জা দিয়েন না তো ভাই। আপনার কাছে কোন বিল নিব আমি? তুই ব্যবসায় ধরা খায় খায় অনেক অভিজ্ঞতা হয়েছে, তোর আরো অনেক অভিজ্ঞতা হইব। জীবনে অনেক অভিজ্ঞতার দরকার আছে। রেস্টুরেন্ট তাহলে রাখবা না, সাইরে যেহেতু দিবা। দেখো তুমি টেটা চেক দিয়া গোনা দিয়া তুমি দেখো যা চাইছো বরাবরই আছে। তবে আরেকটু দেখতা, এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলা কে? ভাই আর একটু দেখতে কোন আমারে, যে দুধ দেখছি হে তুই তো ভাই আমার লারা লাপ্পা প হয়ে গেছে ভাই। আর একটু দেখতে গেলে আমার এই যে গেঞ্জি আর প্যান্টটা দেখতেছেন না, এডিও আমার বন্ধু বান্ধব ভাই বেড়াদারা এক হুলা লয়ে যাবো গা ভাই। এই যে আমার এই রেস্টুরেন্টে ভরপুর কাস্টমার আহে ভাই, কিন্তু কার কাছে টাকা চাম, কেমনে দেয় টাকা এডি আমি জানি না ভাই। আজ পর্যন্ত দেয় নাই কেউ ভাই। আমি আর পারবো না ভাই, আমি আর লাস্টিং করবো না। টেডি লয়ে বাসায় যাই ভাই, টাকা লয়ে যে বাসায় যাবো। আমি আরো টেনশন আছি, বন্ধু বান্ধব ভাই বেড়াদের ধরে টেডি নাকে নাওলাত লয়ে যায়। কই তুই টাকা যাও সাবধানে দেখা যাও। পোলাপান কইরে টেবিল গুলারে গুছা। সোহাগ শুনলাম রেস্টুরেন্ট নাকি তুমি কিনছো, তো ভাই বেড়াদের দিকে একটু খেয়াল করে রাখো। খেয়াল করে রাখলে লাভ হবে তোমার, বুঝো নাই? ভাই বেড়াদের স্পেশাল নজর তোমার দিয়ে থাকবে, ঠিক আছে? হ্যাঁ স্পেশাল নজর তো অবশ্যই রাখবেন। স্পেশাল খাবার দাবার বেচি, স্পেশাল নজর দিবেন না। সুন্দর মতো নাইবেন, ভালো করে অর্ডার দিয়ে খায়া দেয়া বিলটা ক্লিয়ার করে দিয়ে যাইবেন গা। সবসময় তো আমি থাকি না, ফাঁক ফকরে বিল না দিয়ে আবার যায়েন গা না। সোহাগ তোমার ব্যবহার তো কোনো রসকস পেতেছি না। এমন করে ব্যবহার করলে তো তোমার ব্যবসা বাণিজ্য ঠিক মতো থাকবো না। ব্যবসা বাণিজ্য গুছিয়ে এলাকা ছেড়ে যাওয়া লাগবো। রসকস যদি মাইনছের উপরে দেই তাহলে কেমনে হইব? রসকস তো দিব খাওনের উপরে। খাওন মজা হইব, কাস্টমার এমনি আইব। ব্যবসা কেমনে করতে হয় এটা আমার কেউর কাছ থেকে হিগা লাগবো না, এটা আমি আরো 2-4 জন হিগাই। ঠিক আছে তুমি ব্যবসা বাণিজ্য করো, আর আমিও দেখবো তুমি কেমনে ব্যবসা বাণিজ্য করো। মাথায় থাকলো ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ যান, সমস্যা নাই। যখন খিদা লাগবো আর সুন্দর করে খাবার দাবার খায় বিলটা দিয়ে যান। হে ভাই আপনি কি করলেন, আগুনে ঝাঁপ দিলেন নি? ভাই কামটা কি করলেন? হ্যাঁ তো রাসেল ভাই এলাকার মধ্যে খুব পাওয়ারফুল লোক। হ্যাঁ তো আমি সবসময় তেলাই তুলে রাখতাম, হ্যাঁ আমি ভরপুর খাওয়াইতাম ভাই। কিছুদিন আগে হ্যাঁ আমার রেস্টুরেন্টে একবার আইছিল। কি খবর, কেমন আছো? কি ছোট ভাই এলাকার রেস্টুরেন্টে ব্যবসা করতেছো, ভাই ব্রাদার কিছু হয়ে পড়ে না নাকি? বিপদে পড়লে ভাই ব্রাদার দরকার পড়বো, অন্য কেউ তো আইবো না, বুঝো নাই? ভাই ব্রাদার দিকে একটু খেয়াল করে রাখো, বুঝছো? শোনো বিপদ কিন্তু আমরাই সৃষ্টি করি, আবার আমরাই সমাধান করি। ভাই ব্রাদার দিকে খেয়াল করে রাখো, তোমার বিপদ কিছুই থাকবো না। ছায়ার মতো ভাই ব্রাদার সবসময় তোমার পাশে পেবা, বুঝো নাই? ভাই আপনারা আছেন বলেই তো আমি আছি ভাই। আসেন বসেন, ভালো খাবার আছে, আসবেন যাবেন খাবেন, ভাবিদেরকে নিয়ে আসবেন, সমস্যা নাই ভাই, প্লিজ আসেন। ভাই বসেন প্লিজ। ধন্যবাদ ছোট ভাই, এই তোর সমস্যা ফালাই দিলা।
ভাজা পোড়া খাইলে লাল চা খাইতে হয়। ভাই লাল চা খাইবেন আবার? ভাই সমস্যা নাই, ওটা আমি বুঝছি। যাওয়ার সময় আপনার আমি তল দিয়ে ক্যাশ দিয়ে দিব না কিছু ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। একটু দেখেন খালি ভাই। হ্যাঁ ভাই। ভাই খান, অনেক আইটেম দিছি বুঝছেন, আর অনেক আইটেম আছে, যদি লাগে আরো দিব, আপনি ভরপুর খান ভাই। তো ভাই আমি আহি, কিছু লাগলে জানাইন। ঠিক আছে। তারপর থেকে হ্যাঁ সবসময় আইতো আর খাইতো আর আমার ট্যাগেল দিত। রাসেল ভাইয়ের ছত্র ছায়ের নিচেই তো আমি ব্যবসা বাণিজ্য করতাম ভাই। হ্যাঁ না থাকলে তো আমি ব্যবসাই করতে পারতাম না ভাই, পুরো ট্যাগেল দিত আমার ভাই। হ্যাঁ বুঝছি, হ্যাঁ ছত্র ছায়ার নিচে আসিলা দেখেই তো আজকে তোমার ব্যবসা টিকে নাই। এগুলা হয়েছে গিয়া বিলাই। বিলাই আইলে প্রথম দিনে যদি মান্দার কাটা দিয়া পিড়ায় দেই, তাইলে মনে করো যে এমন বাগা বাগবো আর জীবন আইব না। এটি তো আয় কাটা খাইতে, বুঝো নাই? কাটা খাওয়ার সুযোগ দেওয়া যাবো না। একদিন কাটা খাই অভ্যাস হয়ে গেলে পরে বারবার আইবো, পরে মাছ খাইতে চাইবো, এই খাইতে চাইবো, এই খাইতে চাইবো। এর লেগা শুরুতেই পিড়াই দিলাম, বুঝো নাই? এগুলার সাহায্য করার লেগা আমার নিজেরই জোর আছে, বুঝো নাই? ব্যবসা এনে করছি মাগনা খাওয়ানোর লেগা। বুঝছি ভাই বুঝছি, সে লেভেলে বুঝছি। কিরে খাস তাকে বরিসকে? তুই মাছ গোস হাঁস যা যা অর্ডার দিচ্ছ সবই দিছি তো, খা। হ্যাঁ হ্যাঁ। কি রে কি করতাছস তুই? কি হিসাব করতাছস? কি বিল লেখস? তোর মনে কর যে মোট 3700 টাকা আইছে। কি এর লেখালেখি করস? কি এর বিল দিমু? খাওয়াইছস খাওয়াবি, মাঝে মাঝে আমু। এটার লেগে যদি তোর বিল দিতে তাহলে কি এর বন্ধু রে তুই? আইছি তোর রেস্টুরেন্টে, সুন্দর একটা রেস্টুরেন্ট দিছস, ভালো বন্ধুর রেস্টুরেন্টে খাইছি, আবার বিল দেওয়া লাগবো? এবার দেখি কেমন করে। তোর রেস্টুরেন্টে প্রতিদিন মাগনা খাওয়ার লেগে বয়ে থাকবো রে। তোর খাবার তো মজা বেড়া, আমরা গিয়া প্রচার করবো। এত বিল বিল করছে, কি এর বিল দিমু তোরে? হ্যাঁ বন্ধু, এবার সে ফ্রি খাওয়ানোর লেগে এবার কেমন করবার সোহাগ মিয়া। হন বন্ধু আসোস বন্ধুর জায়গায়, মনে কর যে দোকানের বাইরে যায়, ব্যবসা বাণিজ্যের বাইরে যায়, তোরে 5 লাখ টাকা খাওয়াইলাম, তোর লেগে একটা গরু জব করে গরুর কাবাব খাওয়ামু তোরে। তুই আমি বাইরে ঘুরতে ফিরতে যাবো, যত খাইতে চাস তত খাওয়ামু। ব্যবসার জায়গায় ব্যবসা। এতক্ষণ এনে যা যা খাইছস, যে কয়টা বিল হয়েছে বিলটা দিয়ে যা। দে, ক্যাশে দিবি না কার্ডে দিবি? যা বেটা। বন্ধু খাবার তো মজার বানাই, বুঝছ না? ফ্যামিলি আয় পড়িস। হ হ আমনে। অন্য জায়গায় গেলে কিন্তু কোবাই দিব। ভাই কামটা করলেন কি? আপনি বন্ধুত্ব টেরা কে দিলেন? হ্যাঁ এনে ব্যবসা করতে বুঝছি, এনে কি আমি এতিমখানা খুললা বুঝছি নাকি? যে বন্ধু বান্ধব আইলি ফ্রি খাওয়াই দিমু। ভাই আমারও বন্ধু বান্ধব আইতো ভাই। একদিন আমার খুব কাছের একটা বন্ধু আইছিল আমার রেস্টুরেন্টে। মাম্মা ভালো আছস? খাওয়ানোর অভাব নাই, কত বড় বড় মাছ, তারপরে এই যে অক্টোপাস কাঁকড়া আছে মামা, তুই আমার ওজন করে বড় একটা মাছ দে, তারপরে ভালো ভালো যত খাবার আছে সব দিয়ে দে মামা। বন্ধু রেস্টুরেন্টে আইছি মামা, মজা করে খাবো। তোর যা যা লাগবো আমি পাঠাই দিতেছি। মামা এই হাঁসের গোস্তটা সে হয়েছে, সে রামছস মামা। ওই ই কর, ওই যে স্কুইড আর কাঁকড়াটা লয়ে আয় যা। হ্যাঁ ঠিক আছে যাইতাছি, খা তুই। হ্যাঁ তাড়াতাড়ি লয়ে আয়। হ্যাঁ কিছু লাগলে জানাস বা। আচ্ছা। মামা তোর রেস্টুরেন্টের খাবারগুলো সেই পুরো আগুন, তোর শেপগুলো তো মামা 100 সেই চলবো। আমি কয়ে গেলাম তোরে, সেই তুই মনে রাখিস আমার কথাটা, তোর রেস্টুরেন্ট উড়বো। ওই ওই মামা তোর বিল আইছে 2750 টাকা দে। এটা কি কইলি তুই? তুই আমার বন্ধু বান্ধব, তোর কাছে আমি খাইতে আইছি, এটা বিল দিয়ে খামো? তাহলে কি এত দূরের থেকে তোর কাছে এমনি এমনি খাইতে আইছি আমি? তুই মামা ব্যবসা বাণিজ্য করস, তুই অনেক কিছুই বুঝোস না, তুই অনেক কাঁচা আসোস এখনো। বিল দিয়ে যদি খামো তাহলে অন্যান্য রেস্টুরেন্ট কি তোর কাছে আমুকের লেগে আমি? মামা হুন, তুই তো ব্যবসার সিস্টেম বুঝোস না। এই রেস্টুরেন্ট দিছোস, তোর অনেক কিছু শিখার আছে, ব্যবসা বাণিজ্যেরও কিছু টেকনিক আছে। এই যে আইসি বন্ধু বান্ধব নিয়ে আমু, আমরা খাবো সবাই মিলা, আমগুলো খাওয়াবি, আমগো কাছে বিল চাবি না। আমি আমু, আজকে তোর বন্ধু আমি আইসি, আরেকদিন আমি আমার বন্ধুরে নিয়ে আমু, তার বন্ধু তার বন্ধুরে নিয়ে আইবো, এইভাবে প্রচার হইবো মামা। সবসময় টাকা টাকা করলে হয় না তো মামা। তাহলে ঠিক আছে মামা, তাহলে তাহলে যা। ঠিক আছে আইস, কাস্টমার লইস না বন্ধু, বুঝছি আমি, অনেকক্ষণ পরে বুঝলো, বুঝছি। ঠিক আছে মামা তাহলে যা। সালাম রইলো মামা, দোয়া রইলো, ভালোবাসা রইলো। আইস কাস্টমার লইস, ভাই বেড়াতে লইস। ইরমানের রেস্টুরেন্ট ভরপুর খাওয়ামু। হ্যাঁ থাক থাক। ওই দিন আমার ভূগোল বুঝাইয়া ওই ফ্রি খেয়ে গেছে গা, বুঝছেন ভাই? ওই সব সময় আমার পাড়া বানায় ফ্রি খাইয়া যাইতো, ওর বন্ধু বান্ধব লই আইয়াও ফ্রি খেয়ে গেছে ভাই। কই কাস্টমার পাঠাম। এই জায়গায় তো তোমার আর আমার পার্থক্য।
ভাইয়া খাওয়া দাওয়া তো শেষ করলাম। ভাই আপনাদের রেস্টুরেন্টের খাবারের কথা আর কি বলবো ভাই, বইলে শেষ করতে পারবো না। প্রশংসা যদি করি সারাদিনই করতে পারবো। ভাই আমার বিলটা কত হয়েছে? আপনার 1250 টাকা। 1250 টাকা না? আসলে হয়েছে কি ভাই, একটু সমস্যা হয়ে গেছে। আপাতত আমার কাছে ক্যাশ নাই, আমি নেক্সটে দিয়ে যাবো নে। মাঝে মধ্যে এই জায়গায় আসি, পরের বার দিয়ে যাবো নে। খাবার কি খাইয়েই ফেলাইছেন না? খাবার তো ভাই খাওয়া শেষ। খাবার যেহেতু খাইয়েই ফেলাইছেন, এই খাবারের বিল না দিয়া শাটার বাইরে যাইতে পারবেন না। আপাতত তো আমার কাছে নাই ভাই, কিভাবে দিব? টাকা নাই তো কি হইছে? বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাপ মা আছে না, তাড়াতাড়ি ফোন দেন। ফোন দিয়ে বলেন আমি এক জায়গায় বিপদে পড়ছি, আমার তো বাইন্দা রাখছে, তুমসে পিড়াইতেছে। এই কথা বইলা তাড়াতাড়ি টাকাটা দিয়া বিলটা দিয়া ক্লিয়ার করে তারপরে এই জায়গা থেকে বিদায় হন। বিপদ আপদের কথা চিন্তা ভাবনা করে কটা টাকা রাখছিলাম, এই নেন। এটারই বলে ঠেলার নাম বাবাজি। খাবার টেস্ট আছে না? ঠিক আছে, আবার আইসেন। ভাই কি করলেন? কাস্টমার লোক এরকম খারাপ ব্যবহার করে দিলেন, ওই তো আপনারা খারাপ ভাববো এখন। খারাপ ব্যবহারও না আর খারাপ ভাববো না। পরে যদি আজকে বাকি দিয়া দিতাম, হয় নেক্সট টাইম আর জীবনও আমার দোকানে আইতো না। ওই চিন্তা করতো এই দোকানে তো টেয়া পায় মারতে, এই দোকানে আর না ইয়া ওই টেয়া দা অন্য দোকান থেকে খায় লাইতো। ঠিক ভাই ঠিক, আপনার কথা ঠিক আছে। ওই আমার দোকানে একবার আইছিল, ওই আমার দোকানে আইয়া ওই দেখে দেখে অনেক কিছু অর্ডার করছিল বুঝছেন। চিকেন আইটেম উন্নত মানের কি কি আছে ভাই? সব আছে, সব কিছুই আছে। তাহলে এক কাজ করেন, এই মাছটা দিয়ে দেন আর কিছু চিকেন আইটেম দিয়া ভিতরে পাঠাই দেন। ওকে ভাই ওকে। কি ভাই চিপাই নিয়ে আসলেন, কিছু বলবেন? জি ভাই, কিছু বলার জন্যই তো আনছি। ভাই আপনার ব্যবহার আচরণে আমি পুরাই মুগ্ধ ভাই, কি বলবো। থ্যাংক ইউ। আর খাবারগুলোও খুব সুস্বাদু ছিল, পেট ভরে খাইছি। আসলে হয়েছে কি ভাই, লজ্জাজনক বিষয় কিভাবে যে বলবো। বলেন না বলেন। খাওয়া দাওয়া তো করলাম, মোটামুটি ভালো একটা টাকা বিল আসছে। আসলে আমার কাছে আপাতত ক্যাশটা নাই ভাই। এখন আমি তো এখানে মাঝে মধ্যে আসি ভাই, পরবর্তীতে দিয়ে যাইতাম। ভাই আসলে ঠিক আছে দিয়ে যান, সমস্যা নাই। আপনি তো আসবেন, আর ব্যবসা বাণিজ্য করলে একটু ছাড় তো দিতেই হয়। আসবেন ভাই, ফুল ফ্যামিলি নিয়ে আসবেন, ভাবিকে নিয়ে আসবেন। ঠিক আছে, অনেক উপকৃত হলাম ভাই। জি ভাই থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসি তাহলে আজকের মতো। ব্যবহার আচরণ গুলা ব্যবসা করলে লাগে। এই 300 ফিট আহি শুধু কলাপাতা রেস্টুরেন্টের খাবারগুলো খাইতে যাই, আজকেও কিছু খাইয়েছি। আরে আমি তো ভুলেই গেছিলাম, এই বেড়া আমার টাকা পাইবো। ও ভাইয়া, ভাইয়া খাবেন না, বসবেন না? বসেন ভাইয়া, খাওয়া দাওয়া করেন। না ভাই আজকে খাওয়া দাওয়া করবো না, আজকে একটু ঘোরার জন্য আসছি তো, সামনে থেকে ঘুরে আসি। ঠিক আছে ভাইয়া, একটু দেখা করেন, একটু লেনদেন হচ্ছিল। ঠিক আছে, ওইটা মাথায় আছে ভাই, সমস্যা নাই। অন্য দোকানতে যে খাইহি, যে কয় টাকা আছে হ্যারে দিলে আর খাইতে পারবো না। তারপর দেখি কি ভাই, ওই অন্য দোকানে যাই খাইতেছে। এবার বুঝছি ভাই বাকি দিলে কি হয়। ভাই এখন আমি ব্যবসাটা বুঝছি ভাই, এমনি ব্যবসা করতে হবো, কেউ রে ভাই দিম না আমি। কিন্তু আমার তো দোকান নাই। সোহাগ ভাই ব্যবসা বাণিজ্য করলেই তো খালি লস খাই বুঝছেন। এখন আইজিরাও তো বয়ে থাকতে বেতাল ঠেকতেছে, একটা ব্যবসা বাণিজ্য করা দরকার। এমন একটা ব্যবসার সন্ধান আমি খুঁজতাছি, মনে করেন যেই ব্যবসাতে কোনো লাভ লস নাই বুঝছেন ভাই, এরকম একটা ব্যবসার সন্ধান যদি পাইতাম তাহলে ওটাই করতাম। মনে করেন ভাই যেই ব্যবসাটা আমি হাত দিতেছি, ওই ব্যবসাটাই মনে করেন ভাই বেড়াদার আইয়া খাইয়া মাইয়া পুরা আমার একদম ফিনিশ করে দিতেছে ভাই। তুমি এক কাম করতে পারো, তোমার ভাই বেড়াদার যেহেতু আইয়া তোমার ব্যবসা ফিনিশ করে দেয়, তুমি ইঁদুর চিকা মারার যে বিষ আছে না, ওই বিষের ব্যবসা করতে পারো। ধরো তোমার ভাই বেড়াদাররা যদি আয় ফিনিশ করতে, তুমি এক ডোজ খাওয়াই দিবা, ওরা নিজেরাই ফিনিশ হয়ে যাবে। ওষুধ নিয়ে মনে করো যে ঘুরবা আর কইবা যে ইঁদুর চিকার মারামারি নষ্ট করে বাসা বাড়ি ওষুধ কিনেন তাড়াতাড়ি, ময়নার মার ঘুম নাই, ইঁদুর তোর বাসন নাই, ধরা পড়লে জামিন নাই, লাইনে খায় সিরিয়ালে মরে, কাইতে খায় চিতে মরে, লাফায় লাফায় মরে, জাগায় খায় জাগায় ব্রেক। এটি কয়ে কয়ে আটবার দেখবা যে ফ্ল্যাটের বাবিরা ডাক দিয়া তোমার থেকে কিনা লয়ে যাবো। হ্যাঁ ভাই এই ব্যবসাটা আমার ভাল লাগছে ভাই, এই ব্যবসাতে কোনো লাভ লস নাই, এটাই আমি করবো ভাই। পাইকারি মাল কোথায় বেচে চলেন তো ভাই। হ্যাঁ ভাই, যারা নতুন নতুন ব্যবসায় নামতেছেন তাদের জন্য এই ভিডিওটি একটি সতর্কতামূলক ভিডিও হতে পারে। আগে থেকেই প্রিপারেশন নিয়ে রাখেন,
কিছু কিছু মানুষ আপনার ব্যবসা ফিনিশ করার জন্য ওত পেতে রয়েছে। তা না হলে কিন্তু যেই ব্যবসাতে কোনো লাভ লস নাই সেই ব্যবসা করতে হবে আমার মতো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।